সঞ্জু স্যামসং থেকে তরুণ ক্রিকেটারদের অনেক কিছু শেখার রয়েছে। ক্যারিয়ারে ফেলিয়ার, রিজেকশন, ডাউনফল অনেক কিছুই আসবে, তবে নিজের প্রতি বিশ্বাস, পরিশ্রম এবং সুযোগের অপেক্ষায় থাকলে উপরওয়ালা কখনোই খালি হাতে ফেরাবে না। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে গতকাল ওয়েস্ট ইন্ডিজের সাথে অলিখিত কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে মাত্র 50 বলে 97 রানের ম্যাচ উইনিং নক খেলে রূপকথার গল্প লিখেছেন এই মুহূর্তে ভারতীয়দের ন্যাশনাল হিরো সঞ্জু স্যামসং। বিশ্বকাপের শুরু থেকেই তিনি টি-20 দলে চান্স পাচ্ছিলেন না, তবে দুই একটা ম্যাচে চান্স পেলেও সেটা খুব বেশি কার্যকর ছিল না। তবে সঞ্জু স্যামসং কি পরিমাণ অভিজ্ঞ ক্রিকেটার সেটা বেশ ভালোভাবেই ভারত টের পেয়েছে। যদিও ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দারুণ ব্যাটিং করেছে এবং নির্ধারিত 20 ওভারে 196 রান টার্গেট দিয়েছে। ডু অর ডাই ম্যাচে 196 রান টার্গেট দেওয়া চারটিখানি কথা নয়। অন্যদিকে শুরুতেই ভারতের 2 উইকেট পড়ে গিয়েছে। সেখান থেকে সঞ্জু স্যামসং এবং সূর্যকুমার যাদব বুঝে শুনে দায়িত্ব নিয়ে ছোট পার্টনারশিপ করেন। তারপরেও মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ হয়তো ভারতকে আটকে ফেলবে, তবে সঞ্জু স্যামসং এক পাশ আগলে রেখে যেখানে মারার প্রয়োজন সেখানে তিনি মেরেছেন, যেখানে দেখে খেলার প্রয়োজন সেখানে তিনি দেখে খেলেছেন এবং শেষ মুহূর্তে একা হাতে ভারতকে জিতিয়ে তারপর তিনি মাঠ ছেড়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন শাই হোপ তিনি বলতে বাধ্য হয়েছেন সঞ্জু স্যামসং দারুণ খেলেছে এবং তাদের কিছু রান কম ছিল। সব মিলিয়ে ভারতের মতো ক্রিকেট নেশন, 150 কোটি মানুষ, নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে যদি ভারত সেমিফাইনাল না খেলে নিঃসন্দেহে এটা খুবই কষ্টদায়ক। তবে সঞ্জু স্যামসং এর কল্যাণে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে। অনেক অনেক অভিনন্দন ভারতীয় ক্রিকেট দল, ক্রিকেট ফ্যান্সকে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।